হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। কেমন আছো সবাই? আশা করি মোটামুটি ভালো আছো। এখন তো গরম মোটামুটি অনেকটা কমেছে, তো রিল্যাক্সভাবে ঘুমাতে পারি। এই কয়েকদিন তোমাদের সাথে কমিউনিকেট করতে পারিনি, কারণ আমাদের দিকে কারেন্ট পাওয়ারই ছিল না। এত ঝড় বৃষ্টি হয়েছিল না, তো পাওয়ার চলে গেছিলো, তো এই জন্য মোবাইলেও চার্জ ছিল না, তো কীভাবে শ্যুট করবো বলো? তো এই জন্য করতে পারিনি। তারপর পাওয়ার এসেছিলো, ঠিক আছে। তারপর আমার মাইগ্রেনের প্রচণ্ড প্রবলেম ছিল, তো আমি ক্যামেরা অন করতে পারিনি, মোবাইলের দিকে তাকাতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তারপর তো ব্লগ বানাতে তো প্রচুর কষ্ট, যারা ব্লগ বানায় তারাই বোঝে। তো এতদিন পরে আমি এখন একটু মোটামুটি সুস্থ আছি, তো ভাবলাম আর দেরি করে লাভ নেই, তোমাদের সাথে আবার শুরু করে দিই ব্লগটা, তোমাদের সাথে আবার কমিউনিকেট করি। আর তোমাদের সাথে না সব কিছু না শেয়ার করে ভালো লাগে না। তো আজকে ছিল রবিবার, তো আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো সকালবেলাটা আমার খুব সুন্দরভাবেই সকাল হয়েছিল, ভালোভাবেই কেটেছিল। আর দ্বাদশী ছিল, তো এই জন্য আমার মনটা খুব ভালো। তো অনেক দিন পর প্রভুকে আজকে একটু অন্নভোগ লাগাবো। আর রাইস কুকারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, রাইস কুকারে অন্নভোগ লাগাচ্ছি। আর আমি আজকে লাগাবো শুধু সমস্ত সেদ্ধ, 5 রকমের সেদ্ধ দিয়ে অন্ন, ঘি ভাত, ঘি অন্ন লাগাবো। আর কেন অন্য কিছু লাগাতে পারছি না, কারণ আমার ইলেকট্রিক ওভেনটা যেটার মধ্যে আমি প্রভুর জন্য অনেক কিছু করতাম, দুধ জাল দিতাম বা কোনো পিঠে পুলি করতাম, তো এই ইলেকট্রিক ওভেনটা একটু নষ্ট হয়ে আছে, তো এই জন্য করতে পারছি না। যাই হোক, একটু অন্ন তো প্রভুকে নিবেদন করতে পারবো, তাও দ্বাদশীর দিন, তাও আমাদের বিবাহ বার্ষিকীতে। তো এই জন্য ভাবলাম, আমার হাজব্যান্ডকে বললাম আজকে কোনো মাংস, বিরিয়ানি, পোলাও, কোরমা এসব কিছুর আয়োজন করবে না, ঘরোয়া সব কিছু আমরা আয়োজন করব, ঘরে যা হয় তা। আর ইচ্ছা আছে অন্য একটা কিছু রান্না করার। ওই দিন কাঁঠালের এঁচোড়টা না এত ভালো লেগেছিল, তো আমার শাশুড়ি মাকে বললাম আজকে আবার একটু এঁচোড় রান্না করার, তো উনি বললেন যে রান্না করবেন। তো এদিকে দেখো সকালবেলা আমি পুজোটা দিয়ে ফেলছি। পুজো দিয়ে তারপর প্রথমে তো পুজো দিতে হবে যে কোনো একটা ফল দিয়ে, তারপর অন্নভোগটা লাগাতে হবে। আর অবশ্যই পারনা করতে হলে টাইমের মধ্যেই করতে হয়, তো আমার 9:30টার আগেই পারনাটা করতে হয়েছিল। তো সব রেডি করে নিয়েছি, যেহেতু পারনা করতে অন্নভোগ লাগাতেও তেমন টাইম হয়নি। ওইদিকে রাইস কুকারে বসিয়ে দিয়ে আমি এদিকে পুজোর সব আয়োজন করে নিচ্ছিলাম, তো তেমন অসুবিধাও হয়নি। আর প্রভুর জন্য কোনো কিছু করতে ভাল লাগে, বিশেষ করে জন্মদিন, বিবাহবার্ষিকী এইসব কিছু থাকলে আছে না, প্রভুকে কিছু নিবেদন করে ওটা আমরা এনজয় করতে খুব ভালো লাগে, মনের মধ্যে তেমন শান্তি লাগে। তো এদিকে দেখো প্রভুকে আমি শৃঙ্গার করে নিচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি প্রভুকে। আর এদিকে আমি এদিকে পুজো দিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে আমার শাশুড়ি মা রান্নার আয়োজন করছিলেন। তো প্রথমে ইচ্ছে ছিল মাছ আনার, কিন্তু বাজারে যাওয়ার পর অনেক দেরিতে বাজারে গিয়েছিল। আর গরমের দিন তো 9টা বেজে গেলে অনেকটা হয়ে যায়, তো 9:30টার দিকে যখন বাজারে গিয়েছে তখন ভালো মাছ পায়নি, তো মাছ আনতে আমি না করেছি। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, সারা ঘরে ধূপধুনো দেখিয়ে দিচ্ছি, গঙ্গার জল ছিটিয়ে দিয়েছিলাম। তো পুজোটা যেহেতু দেওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই আবার অন্নভোগটা আমি কিভাবে লাগিয়েছিলাম। তো দেখো অন্নভোগ এভাবে লাগিয়ে দিয়েছি, 1 গ্লাস জল দেওয়ার পর। আর অন্নভোগে কাঁচা লঙ্কাও দিয়েছি, বেশি করে ঘি দিয়েছি, আর অবশ্যই তুলসী পাতা দিতে হবে, ও তুলসী পাতা দিয়েছি। আর ওদিকে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে একটু পায়েস করে নিতে, কারণ এদিকে তো পায়েস করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি। তোমরা বুঝতে পারছো রাইস কুকার আমি পায়েস করতে জানি না, আদৌ জানি না রাইস কুকারে পায়েস রান্না করা যায় কিনা। তোমরা যদি জানো কেউ যে রাইস কুকারে পায়েস বানানো যায়, আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে। তো এদিকে পায়েসটা রান্না করা হয়েছে আমার রান্নাঘরে, তো ওখানে পায়েসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমার শাশুড়ি মা রান্না করেছে। আর এদিকে দেখো আমি ড্রেসটা এখন পুজো যেহেতু দিয়ে ফেলেছি, তো ড্রেসটা চেঞ্জ করব। আর আজকে আমি শাড়ি পরবো, আর এই শাড়িটা আমার বাবা আমার মাকে দিয়েছিল, তো এই শাড়িটা আমি মার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। তো আজকের দিন আমি এই শাড়িটা পরছি, আমার খুব ভালো লাগে। আমার মেজো বোন আমাকে বলেছে যে এই শাড়িটা বাবা মাকে দিয়েছিল, আর বাবা যেহেতু এখন নেই, তো স্মৃতি হিসেবে তুই রেখে দে, তুই তো শাড়িটারি পরিস মাঝে মধ্যে, তো রেখে দে। তো আমি মার কাছ থেকে বলেছিলাম যে এই শাড়িটা আমাকে দিয়ে দাও মা, আমি বলবো মা আমাকে দিয়ে দিয়েছিল। এমনিতে মার শাড়ি আমরা বেশি পরি না, তবু কিছু কিছু শাড়ি আমি বেছে বেছে নিয়েছিলাম। তো এদিকে দেখো সিমের বিচি সেদ্ধ করা হয়ে গেছে, এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, কারণ কাঁঠালের এঁচোড় রান্না করতে অবশ্যই সিমের বিচি লাগবে। আর লাগবে ডালের বড়া, তো ডালের বড়া যেহেতু লাগবে, ডাল ভেজানো হয়ে গেছে, মটর ডাল ভেজানো হয়ে গেছে, তো মটর ডালটা রেখে দিলাম। আর এদিকে হবে ঢেঁড়স চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, তো সর্ষেটাও ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটু টমেটোর চাটনি বানাবো, তো প্রেসার কুকারে টমেটোটাকে আমি সিটি দিয়ে নেব। টমেটোটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলেই ভালো হবে, নয়তো অনেকক্ষণ গ্যাস পুড়বে। এই জন্য আমি বিশেষ করে গ্যাস যাতে সাশ্রয় হয়, এই জন্য এটা করছি। তো কিছু বাসনকুসন জমেছিল, এগুলোকে মেজে নেব। বাসনকুসন মাজাটা একদম কি বলবো আবশ্যক, কারণ জমিয়ে রাখলে হয় না, আরশোলা চলে আসে। তো তাড়াতাড়ি করে যতটুকুই বাসন জমে তাড়াতাড়ি করে বাসনগুলো কমপ্লিট করে নেই।
তো বাসন মাজার পর কড়াইয়ে তেল দিয়ে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে দেবো টমেটোর চাটনিটা, যেহেতু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে তো টমেটোর চাটনিটা করে নেবো। আরেকদিকে ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো। তো এদিকে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর মেথি ফোড়ন দিয়ে দেবো। বাস মেথি দিয়ে দিয়েছি। এখন যে সিটি দিয়ে নিয়েছিলাম যে টমেটোগুলো, এই টমেটোগুলো দিয়ে দেবো। লবণ হলুদ অবশ্যই দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে চিনি দেবো। আর একটা জিনিস দেবো যেটা আমার শাশুড়ি মার রেসিপি এটা। তো এই যে দেখো সব দিয়ে দিলাম। বাস এখন নামানোর আগে একটু চিনি দেবো। আর অবশ্যই আমার একটু মৌরি ভাজা আছে, মৌরিটাকে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম, তো মৌরিটা দিয়ে দেবো। মৌরিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো এই জন্য এই যে দেখো মৌরি দেখতে পাচ্ছ, হাতাটার মধ্যে করে দিয়ে দিচ্ছি। আবার চামচটা বড় এই জন্য হাতার মধ্যে করে দিয়ে দিচ্ছি। দেখো তো হয়ে গেছে, চিনিও দেওয়া হয়ে গেছে। তো বাস নামিয়ে নেব। আর ওইদিকে আমি যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে সরি, তো ঢ্যাঁড়সগুলো বসিয়ে দেবো। আর ঢ্যাঁড়সগুলোকে একটু আমি বেসন মেখে নিয়েছিলাম। তো বেসনটা মাখলে না এটা গ্রেভিটা একটু কি বলবো, গ্রেভি এটা একটু ঘন ঘন হয়, তো ভাল লাগে। এটা দিয়ে ভাত মেখে খাওয়া যায়, একদম শুকনো ড্রাই হয় না। তো এই যে দেখো হয়ে গেল আমার টমেটোর চাটনি। আর এদিকে দেখো এই যে ডালগুলো ভিজিয়েছিল, এই ডালগুলোকে আমি পেস্ট করে নেব। এই যে মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। তো এগুলো পেস্ট করে নিলে এগুলোতে বড়া করে নিতে পারে। আর এই দিক দিয়ে যেহেতু এই ঘরে কাটাকুটি সমস্ত কিছু হয়েছে, তো এই জায়গাটাকে পরিষ্কার করতে পারে, কাঁঠালের আটা লেগে গেছে, তো এই ঝাড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তো ভালোভাবে একবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তারপর একদম একটু সর্ষের তেল লাগিয়ে মুছে নেব, নয়তো উঠতে চাইবে না। যদিও এই কাগজটার উপরে রেখে কেটেছিলাম, তবু সাইডে ফাইডে লেগে গেছে। তো এই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর টাইলস তো লেগে থাকলে আর উঠতে চাইবে না, তো তাড়াতাড়ি করে উঠিয়ে নিলেই বাস উঠে গেল, নয়তো লেগে থাকবে। তো ঝাড় দিয়ে নেওয়ার পর আমি আবার একটু মবিং করে নেব। সকালবেলা করেছি, মবিংও করেছি, ঝাড়ও দিয়েছি, তবু আমার দুপুরবেলার টাইমটাতে দিতে হয়। কারণ বিকেলের টাইমতে আমার যখন আমি একটু ন্যাপ নিই, শোয়া থেকে উঠে ছাদে গিয়ে গাছগাছালিতে জল দেওয়ার পর এসে আর ইচ্ছে করে না যে মবিং করি বা ঝাড় দিয়ে দেবো। মাঝে মধ্যে দিয়ে দেই, কি করব, নোংরামোটা আমার একদম পছন্দ হয় না, পরিষ্কার পরিচ্ছন্নটা আমার ভালো লাগে। আমি দরকার হয় 3-4 পদ রান্না না করে 1 পদ রান্না করে সেদ্ধ ভাত খাবো, তো পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে আমি বেশি প্রেফার করি এটাকে। তো দেখো রাইস কুকারেতে যেটাতে প্রভুর অন্ন রান্না করেছিলাম, তো এটাকে মেজে নেব। ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ধুতে খুব সুবিধা হয়ে যাবে। তো এটাকে মেজে নেব। এটাকে মেজে নেওয়ার পর ঘরে যাব, গিয়ে একটু মবিং করে নেব। এই যে দেখতেই পাচ্ছ কাঁঠালের আটাগুলো এখানেই লেগেছিল, তো ভালোভাবে ঘষে ঘষে তুলে নিচ্ছি, নয়তো যদি লেগে থাকে সোম এসে আবার যন্ত্রণা করবে, এটা কি লাগিয়েছো। এই জন্য তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে নিচ্ছি। আর পুরুষ মানুষরা কি জানো, ঘরের কাজ তো করে না, কিন্তু ঘরে এসে খুঁট ধরতে খুব ওরা মাহির এই কাজটাতে। এটা কি করলে, ওটা কি করলে, এটা কেন হলো না, তো এইসব প্যান না শোনার চেয়ে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। তো কাঁঠালের এঁচোড়টা বসিয়ে দিয়েছে, দেখো ওইদিকে সম্বার দিয়ে দিয়েছে, একটু একটু করে ভেজেও নিচ্ছে। পেঁয়াজ ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। তো ফাইনালি তোমাদেরকে একবারে যখন শেষ হয়েছে তখন এসে দেখালাম। মাছকিন দিয়ে মাধবকে একটু ভাত খাওয়াতে চলে গিয়েছিলাম। তো দেখো কাঁঠালের এঁচোড় রান্না হয়ে গেছে। রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব, ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নেব। আর আমরা হাউস ওয়াইফদের তো একটাই বাতিক যে আমাদের রান্না বান্না হয়ে যাওয়ার পর রান্নাঘর যদি পরিষ্কার না থাকে, ঘরদোর যদি পরিষ্কার না থাকে, বিছানায় গা লাগাতেও ইচ্ছা করে না, কেন জানি গা ভার হয়ে থাকে, ইচ্ছা করে না। সমস্ত কিছু পরিষ্কার করার পরেই শান্তি লাগে, মনে হয় যে এটাই রান্না বান্না করার পর ঘর দরজা ঝাড় দেওয়া পরিষ্কার করাটাই একটা বিশেষ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমি মনে করি। তো এটাই করে নিচ্ছি। দেখো সমস্ত গ্যাস ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন শুধু কিছু কাপড় চোপড় আছে, এগুলোকে ঘরে বসে গোছাবো। তো রান্নাঘরের ফ্লোরটাকেও মুছে নেওয়ার পর আর একটা কাজ আছে, যেগুলো কাপড় চোপড়গুলি গতকালকে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলোকে গুছিয়ে নেব। এগুলোকে গুছিয়ে নেওয়ার পর বাস মোটামুটি একদম ফ্রি আমি। আর সোম এখন বাড়িতে নেই, সোম গেছে একটু বিশাল করে, আস্তে আস্তে একটু দেরি হবে। তো ও আসলে ভাববো লাঞ্চ করবো কি করবো না। যদি বেশি দেরি হয় তাহলে খেয়ে নেবো, আর দেরি না হলে খাবো না, ওর জন্য ওয়েট করবো। আর এই যে দেখো কাপড় চোপড় যেগুলো গুছিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। তো টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।